বিএনপির সমাবেশে স্টেজ ভেঙে স্মার্ট বাংলাদেশ হয়ে গেছে। দর্শক, নিউজটা সত্য। বিএনপির সমাবেশে স্টেজ ভেঙে স্মার্ট বাংলাদেশ হয়ে গেছে বিএনপি। গত কয়েক মাস পূর্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তিনি যখন একটি বক্তব্যের মাধ্যমে বলতেছিলেন যে আমরা স্মার্ট বাংলাদেশ, এতটুকু বলতে না বলতে কিন্তু একদম স্টেজটা ভেঙে পড়ে যায়। ঠিক ওই রকম ঘটনাই ঘটেছে বিএনপির স্টেজে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে যে বিএনপির স্টেজ ভেঙে পড়ে গেছে। দর্শক, চলুন আমরা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাই। যুবদল ঢাকা মহানগর দক্ষিণ শেরপুর থানা, আপনাদেরকে ধন্যবাদ। প্লিজ আপনাদেরকে ধন্যবাদ। এই সকল ব্যানার থানা প্লিজ বন্ধ করেন ম্যাডাম, ধন্যবাদ। স্বেচ্ছাসেবক দল বরানী থানা, দর্শক, এখানে দেখতেছেন যে প্রচুর পরিমাণ নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী তারা কিন্তু স্টেজে। ঠিক ওই রকম ঘটনাই ঘটেছিল যখন ওবায়দুল কাদের সাহেব তিনি বক্তব্য দিয়েছিলেন। ওই সময় কিন্তু স্টেজে প্রচুর পরিমাণ নেতা ছিল। আর স্টেজ ভাঙ্গা নিয়ে এটা ট্রল করা, এটা নিয়ে মন্তব্য করা উল্টাপাল্টা, যে এই তোরা আওয়ামী লীগ করস বিদায় তোদের স্টেজ ভাঙ্গে পড়ে গেছে, তোরা বিএনপি করস বিদায় তোদের স্টেজ ভাঙ্গে পড়ে গেছে, তোদেরকে আল্লাহ লানত, এগুলা কোনো কথা না, এগুলো কোনো মন্তব্য না। স্টেজ এটা মানুষের একটা বানানো, একটা তৈরি দ্রব্য বস্তু। এটা নির্দিষ্ট একটা লোড ক্ষমতা, ওয়েট নেওয়ার একটা ক্ষমতা আছে, তার অতিক্রম করলে এটা ভেঙে পড়বেই। তাই সুতরাং এটা নিয়ে অনেকে ট্রল করতেছে যে বিএনপির উপরেও কি আল্লাহর কি লানত নাকি, মানে বিএনপি মিথ্যা কথা বলে যার জন্য এটা ভেঙে গেছে। না, এমন কোনো কিছু না। যার যার মতো করে তারা তাদের বক্তব্য পেশ করতেছে। ওই মুহূর্তে কিন্তু বিএনপির স্টেজটা একদম টাস করে একদম মানে পানির মতো যেন গইলা পড়ে গেল। ঠিক ওইরকমই ঘটনা ঘটেছিল ওবায়দুল কাদের সাহেবের সেই স্মার্ট বাংলাদেশ বক্তব্য দেওয়ার সময়। স্টেজে প্রচুর পরিমাণ নেতাকর্মী ছিল। ওই নেতাকর্মীদের ওয়েটের কারণে, ওজনের কারণে কিন্তু স্টেজটা ভেঙে পড়ে যায়। তাই অতএব এটা নিয়ে মানে উল্টাপাল্টা ট্রল করা, উল্টাপাল্টা মন্তব্য করা, আমি মনে করি এটা মোটে উচিত নয়। তো এই ছিল আজকের ভিডিও। আজকের মতো এখানে বিদায়। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা স্মার্ট বাংলাদেশের জনগণ, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া সেই কামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।